হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা শুনলেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছে যারা কাপন বিক্রি করে তাদের উপরে নাকি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়, এরকম একটি হাদিস উনি বলেছেন। আসলে এই হাদিসটা আসলে কি হাদিস, সেই বিষয়টা আমরা আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। উনি যে এবারটা এখানে নিয়ে এসেছেন যে বাঈউল আকফান, যারা কাপন বিক্রি করে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, এটা কোনো হাদিস নয়, সহিহ হাদিসও নয়, জয়ীফ হাদিসও নয়। এই সম্পর্কে আমরা যখন কিতাবে তালাশ করলাম, তখন তালাশ করার পরে আমরা পেয়েছি লা ইউজাদু ফিস সুন্নাতিন নাবাবিয়্যাতিশ শরীফাতি হাদিসুন সাহিহুন আও দাঈফুন ইয়ানুসসু আলা লানু বাঈউল আকফান। তো কিতাবের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে হাদিস শরীফের মধ্যে কাপন ব্যক্তির উপরে লানত এরকম কোনো সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই। সুতরাং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি জাল হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে চালিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল হাদিস, মিথ্যা হাদিস, রাসূলের হাদিস বলে চালিয়ে দেয়, এরা যেন তাদের ঠিকানা জাহান্নামের ভিতরে করে নেয়। সুতরাং আপনি শায়েখ আহমদুল্লাহকে খাটো করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি জাল হাদিসকে রাসূলের হাদিস বলে চালিয়ে দিতে আপনি পারেন না।